আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হলো গ্রিন চিলি সস, যেটি একদম চোখে মুখে সবার জল চলে আসবে, এতটাই ঝাল। তো স্বর্ণলতার রান্নাঘরে আজকে এই রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই কীভাবে এই দারুণ মজার রেসিপিটি আমি তৈরি করেছি। এখানে আমি কিছু আলু টুকরো করে দিয়েছি, যেহেতু কাঁচা ঝাল খুবই ঝাল হয় সেজন্য এখানে আলু ব্যবহার করতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা কুচি, কয়েক টুকরো রসুন কুচি এবং দিয়ে দিয়েছি কিছু ধনে। আমি এখানে গোটা ধনেটা ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ এবং পরিমাণ মতো চিনি। তো এই সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। আলুটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু দেখে নিচ্ছি, দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব টুকরো করা কাঁচামরিচ। যেহেতু গ্রিন চিলি সস মানে সবুজ রঙের কাঁচামরিচের সস, শুকনো মরিচের সস যদি হয়ে থাকে মরিচের রাজা বা ঝালের রাজা, তাহলে কাঁচামরিচের সসটা কিন্তু হবে ঝালের রানী। তো প্রায় এই কাঁচামরিচগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেলে কিন্তু এর কালারটা একদম ভিন্ন রকম হয়ে যাবে। তো এভাবে সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ সিরকা ব্যবহার করছি, সিরকা বা ভিনেগার যেটাই বলে থাকি। তো এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটি মিক্সারের জগে দিয়ে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব। আমার সসটা কিন্তু প্রায় অর্ধেকের মতো তৈরি হয়ে গেছে। তো এটাকে সসটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে আবার একটু চুলায় বসিয়ে নিচ্ছি, যেহেতু আমি এটাকে মিক্সারের জগে দিয়েছিলাম। এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ফুড কালারটা দিলে হবে কি, যে কাঁচামরিচের যে একটা সবুজ ভাব এবং সসের মধ্যে এই সবুজ ভাবটা চলে আসবে, দেখতে একটু ন্যাচারাল মনে হবে। তো এভাবে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব, তাহলে দেখা যাবে এখানে ব্যাকটেরিয়াটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আবার জ্বালানোর পরে। তো এভাবে ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে আমি এখানে বাটিতে এবং একটি সসের বোতলে খুব সুন্দর করে ঢেলে নিয়েছি। খেয়াল রাখতে হবে সসের বোতলটা যেন খুব সুন্দরভাবে শুকানো এবং পরিষ্কার থাকে। তো তৈরি হয়ে গেল আমার গ্রিন চিলি সস। তো আমার এই ঝাল ঝাল দারুণ স্পাইসি গ্রিন চিলি সসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটা লাইক তো আশা করছি, আর সবার মাঝে শেয়ার করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।